আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখেন কত সুন্দর ফুল পিঠা। তো আজকে আমরা এই ফুল পিঠাগুলো বানাবো। তো কিভাবে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে ভাতের চাল বেটে নেওয়া হয়েছে, তো খুব মিহিভাবে বেটে নিতে হবে। তারপরে যেই সুই মানে ইঞ্জেকশন দেয়, যেই পিচকারিগুলো একটু মোটা টাইপের থাকে, ওই মোটা টাইপের পিচকারিগুলার মধ্যে এই আটাটা মানে গোলাটা ঢুকাই দিতে হইব এমন কইরা। তারপরে এরকম মক্কার ভিতরে নিয়া, মানে এগুলো হচ্ছে বয়মের মক্কা, তো ওইটার মধ্যে একটু তেল পোছা দিয়ে এইভাবে পিচকারি দিয়ে পেঁচে পেঁচে, মানে যে কোনো আকৃতির যে ডিজাইন জানেন সেটাই করবেন। তো আমি তো অত বেশি ডিজাইন জানি না, তো এইভাবে পেঁচায় পেঁচায় দিতেছি। চুলা একটা হাঁড়িতে এরকম একটা কাপড় পেঁচিয়ে নিব, আর নিচে পানি দিয়ে দিলাম মানে হাঁড়ির ভিতরে। তো সেটা একটু ভাপ ভাপ হলে সেখানে এইভাবে দিয়ে দিয়ে মানে এগুলার একটু সিদ্ধ করে নেবেন। তারপরে দিনের বেলা রৌদ্রের আলোতে শুকিয়ে নিলেই হয়ে যাবে এই পিঠা। তো আমাদের সময়ের অভাবের কারণে আমরা এই পিঠাটা রাত্রি বানানোর চেষ্টা করতেছি, কারণ দেখতেই পাচ্ছেন আমার অনেক বেশি গেন্ডা ফেন্ডা সামনে, এগুলো অনেক বেশি ডিস্টার্ব করে। তো এই যে একজন জায়েন বাবু, সে খুবই লক্ষ্মী এবং কিউট, একটু দুষ্টুমি করে ঠিকই, তারপর আবার চুপচাপ বসে বসে টিভি দেখে। আর এই তো সবাই চিনেন সুরভিকে, সে অনেক বেশি দুষ্টু হয়ে গেছে ইদানিং। আমি জানি না তার মনে এত কি আনন্দ আজকে, সে নিজে নিজেই বারবার নাচতেছে, তারপর আবার চুড়ি টুড়ি পরছে, দেখতে সুন্দর লাগতেছে। সবাই ওদেরকে মাশাআল্লাহ বলে দিবেন। এই পিঠাগুলো খুব সহজে বানানো যায়, মানে এগুলা যে কোনো সেমাইয়ের সাথে পরিবেশন করলে খুবই ভালো লাগে, অথবা তেলে ভাজলে অনেক বেশি ফুলকো হয়, খেতে অনেক মচমচে ভালোই লাগে। তো চাইলে আপনারাও খুব সহজে এইভাবে এই পিঠাগুলা বানায় ফেলতে পারেন। তা আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। যারা এখনও আমার পেজে ফলো দেও নাই, দয়া করে পেজে ফলো দিয়ে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবা। সবাই ভালো থাকবা, আমাদের জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।